বিয়ের পর একটা মেয়ে তখনই সুখী হয় যখন তার হাজব্যান্ড তার পছন্দ অপছন্দগুলোকে প্রায়োরিটি দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও শুরুতে দেখেই নিয়েছেন আজকে কি রান্না করব। তো আজকে আলু দিয়ে সিম ভাজি করব আর লাউ রান্না করব। তো এই তো আগে ভাজিটা করে নেব। তো সেই জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচটা একটু নেড়ে নিয়ে তারপরে আমি খুবই সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিব, সাথে জিরা ফোড়নও দিব। তো আমি দুইটাই অল্প অল্প করে নিয়েছিলাম। তো পাঁচফোড়নটা আর জিরা ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়ে সিমগুলো দিয়ে নেব। আর আমার এই সিম যে আজকে রান্না করেছি এই সিমগুলো কিন্তু এক আন্টি দিয়েছে, আপনারা প্রিভিয়াস ব্লগে দেখছেন। তো অনেক বেশি সিম দিয়েছিলেন উনি, প্রায় এক বস্তার মতো সিম দিয়েছিলেন। তো আমি কিন্তু সিম একদমই পছন্দ করি না, আমি বিয়ের আগে থেকে সিম খাই না একদমই। তো এখনও খাই না। আমি জানতাম যে আমার হাজব্যান্ডও খায় না, কারণ আমার বিয়ের পর সে কখনোই সিম কিনে নাই। আমি জানতাম যে সেও খায় না, কিন্তু তারপরে সিমগুলো যখন পাঠিয়েছে আমি বললাম যে এত সিম কি করব, এত বেশি সিম পাঠিয়েছে, সিমগুলো নষ্ট হবে শুধু শুধু। তো সে বলছে যে সে নাকি সিম খায়, কিন্তু আমি যেহেতু খাই না সেজন্য সে কিনে নিয়ে আসে না সিম। তো এইটা শুনে আমি বলতেছিলাম যে আমি খাই না তো কি হয়েছে, তুমি নিয়ে আসবে, আমি রান্না করে দেবো। তো সে বলছিল তুমি যেটা খাও না সেটা আমার কিনতে একদমই ইচ্ছা করে না। তো সেটা শুনে আমার খুবই খারাপ লাগছিল যে আমার জন্য সে সিম খায় তবুও কিনে না। একটা স্ত্রীর কাছে এটা কিন্তু খুবই সৌভাগ্যের বিষয় যে আমার হাজব্যান্ড আমার জন্য সিম কিনে নিয়ে আসে না, আমি পছন্দ করি না বলে সে সিমই কিনে না। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সাংসারিক বিষয়ে, সে যে আমাকে এত বেশি গুরুত্ব দেয় এটা কিন্তু খুবই সৌভাগ্যের বিষয়। তো এই তো সিমটা আমি অল্প পরিমাণ পানি দিয়েছিলাম, যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সিম। তো অল্প পরিমাণ পানি দিয়ে এখন সিমটা আমি রান্না করে নিলাম। তো সিমটা ভাজি প্রায় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, আর তেলও উঠে এসেছে। তো সিমটা আর একটু পরিমাণ নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে ফেলবো। আর সিম রান্নার অভিজ্ঞতা আমার কিন্তু সেরকম নেই, আমার মা রান্না করেছে, তবে আমি পাশে বসে সব রান্নাই মায়ের কাছ থেকে এইভাবেই শিখেছি দেখে দেখে। তো এই তো আমার সিমের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর আমার সিম ভাজিটা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই। তো সিম ভাজিটা আমার একদমই কমপ্লিট। তো লাউ রান্না করব আজকে, লাউটা একটু অন্যভাবে রান্না করব, প্রতিদিন একভাবে ভালো লাগে না, ভাবলাম যে একটু অন্যভাবে ট্রাই করি। তো এই তো প্রথমে লাউটা কড়াই নিয়ে নিয়েছি, এবার তারপরে বাটা মশলা দিয়ে নিয়েছি, তারপরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। তারপরে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম, যেহেতু লাউয়ে কিন্তু খুব বেশি মশলা দিতে হয় না, অল্প পরিমাণ মশলা দিলে লাউটা বেশি ভালো লাগে। তো অল্প অল্প করে সব রকম মশলা দিয়ে নিয়ে তারপরে এখানে আমি গরম পানি দিয়ে নিলাম। এটাতে আমি এখন তেল দেব না সব কিছুই, সেজন্য আমি অল্প অল্প করে দিয়েছি, যেহেতু পরে আবার বাগার দেব। তো বাগারের সময় যেহেতু পেঁয়াজ কুচি দিতে হবে সেজন্য দেখেছেন আমি খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো লাউয়ের সঙ্গে তো ডিম না হলে একদমই ভালো লাগে না। তো আমি ডিমটা প্রথমে ভেজে নিলাম, ডিমটা আমি ভেজে নিয়েছি। তারপরে লাউটা বাগার দেওয়ার জন্য এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ জিরা ফোড়নও দিলাম। তারপরে এই তো আরেকটা ডিম দিয়েছি, এই ডিমটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেঙে নিয়েছি একদমই, আর আরেকটা ডিম এইভাবে আমি কেটে নিয়েছিলাম। তো এই তো এইভাবেই লাউটা আজকে রান্না করে ফেললাম। এভাবেও কিন্তু অনেক ভালো লাগে লাউ। তো এইভাবে কারা কারা রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন, আমার রান্নাগুলো আজকে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।